ডেফিনেটলি শোরুমের চাইতে অনেক কমেই এখান থেকে পাওয়া যায়। তো যার কারণে আউট অফ 10 আমি 8 দিব। আমি SM শামসাদ আবির, সিটি ব্যাংক পিএলসিতে আছি। নতুন একটা গাড়ি নেওয়ার যখন চিন্তা করলাম, আমার আগে দুটো গাড়ি যেটা সেডান গাড়ি ইউজ করেছি, তো এবার একটা থার্ড গাড়ি, এটা আমি একটা এসইউভি নেওয়ার যখন চিন্তা করলাম, চিন্তার পরে আসলে আমি সার্চ করতে থাকি যে আসলে কোথা থেকে নেওয়া যায়। তো আমার আগের দুটো গাড়িও প্রি অর্ডারে নেওয়া ছিল, তো যার কারণে প্রি অর্ডারের বিষয়টা আমার আগের থেকেই জানা ছিল। তো যার কারণে প্রি অর্ডার নিয়ে আসলে অনেকের ভিতরে যে কনফিউশন, আমার শুরু কখনোই সেই কনফিউশন ছিল না। আর তাছাড়া আমি নিজেও যেহেতু ব্যাংকার, প্রি অর্ডার বিষয়টা সম্পূর্ণ যেটা বুঝি যে একটা ট্রাস্টের একটা বিষয়, যার প্রতি ট্রাস্ট থাকে বা যেখান থেকে কথা কাজে সব কিছুতে মিল পাওয়া যায়, সেখানেই তো মানুষ যায়। তো ওই ট্রাস্টের জায়গা থেকেই আসলে এই প্রি অর্ডারের প্রতি আমার একটা আগের থেকে কনসেপশন ছিল। আর যেহেতু বললাম আমরা ব্যাংকার, সে ব্যাংকার হিসেবে আমরা নিজেরাও ট্রাস্টেড, অন্যেরা আমাদের উপরে ট্রাস্ট রাখে দেখেই আমরা অন্য সবার উপরে ট্রাস্ট রাখি। ঠিক আছে, এটা আমাদের একটা বাই নেচার আমরা আসলে এই ট্রাস্টটাই ক্যাপিটাল করে আমরা চলি। ঠিক আছে, জি জি জি, অবশ্যই। তো সেই হিসাবে আমাদের এই প্রি অর্ডার নিয়ে আসলে ট্রাস্টের কোনো সমস্যা ছিল না, বাট কোথা থেকে নিব সেটা নিয়ে চিন্তা ছিল। তো এইভাবে সার্চ করতে করতে একসময় কার থিওরি বিডির একটা খোঁজ পেলাম। তো খোঁজ পেয়ে আমি ওনাদের ফেসবুক পেজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম কয়েকদিনই দেখলাম, কিছু রিভিউজ দেখলাম, দেখে আমার কাছে একটু মনে হলো আর কি যে তাহলে ট্রাই করা যায় আর কি। আমার কাছে ওই ফার্স্ট ইমপ্রেশন খারাপ মনে হয়নি। তারপরে আমি ফিজিক্যালি এসে এখানে ওনাদের অফিসে এসে কথা বলি। তো কথা বলে আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে ডিল করা যায় বা এদের মাধ্যমে কাজ করা যায়। ঠিক আছে, তারপরে একটা আমার যে চয়েস, সেই চয়েস অনুযায়ী সে কথাবার্তা বলে একটা কাজটা স্টার্ট করি। ধন্যবাদ স্যার, প্রি অর্ডার সম্পর্কে অনেক বিস্তারিত আমাদেরকে ধারণা দিলেন। সো গাড়ি কেনার ক্ষেত্রে আপনার প্রাইসটাও তো অনেক ইম্পর্টেন্ট অবশ্যই। সো আমরা কার থ্রি বিডি আপনাকে কেমন প্রাইস অফার করেছি এই নিয়ে যদি কিছু বলতেন আমাদের সাথে। হচ্ছে শোরুমের থেকে প্রাইসের কথা বলতে গেলে আমি সিম্পলি বলতে পারি, শোরুমের চাইতে আমি যদি প্রি অর্ডারে ইম্পোর্টারের কাছ থেকে নেই, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস অনেক কম পাওয়া যায়। বাট আর এই প্রাইসটা আসলে এক বাক্যে প্রাইসের ব্যাপারে বক্তব্য করাটা বোধহয় ঠিক হবে না, কারণ হচ্ছে যে গাড়ির কন্ডিশনের উপরে টোটাল প্রাইসটা ডিপেন্ড করে। জি জি জি, ঠিক আছে। সো এক্ষেত্রে বলা যাবে না, এক বাক্যে কিছু বলা যাবে না, তবে এটুকু বলতে পারি যে ডেফিনেটলি শোরুমের চাইতে অনেক কমেই এখান থেকে পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সার্ভিসের মধ্যে পেপার ওয়ার্ক বা আদার্স যে কাজগুলো ছিল ইন দ্য মিন টাইম প্রি অর্ডারের প্রসেসের মধ্যে, এগুলো কীরকম ছিল আপনার মতে? না, এগুলোতে আমি তেমন সমস্যা ফেস করি না। বললাম যে আমার যদি আগে থেকে কিছু এক্সপিরিয়েন্স ছিল বা নলেজ ছিল, একে সবই ট্রান্সপারেন্ট। টোটাল প্রসেসিংয়ের কথা হোক, কাগজে কলমের কথা হোক, কোনো ট্রানজ্যাকশনের ব্যাপার হোক, এভরিথিং ওয়াজ ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার। সো এ বিষয়ে কোনো আমার মধ্যে কোনো কনফিউশন বা কোনো ছিল না, সমস্যা ছিল না। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি কার থ্রি বিডির এই সাপোর্ট বা সার্ভিস পেয়ে আপনি আদার্স ফ্যামিলি অ্যান্ড মেম্বার্স বা আদার ফ্রেন্ডকে রিকমেন্ড করবেন কি না কার থ্রি বিডি, এই বিষয়ে যদি বলতে পারছেন। না, ডেফিনেটলি রিকমেন্ড তো করবোই, যেহেতু আমি নিজেই অনেক সার্চ করে জেনে, অনলাইন থেকে জেনে প্লাস ফিজিক্যালি এসে জেনেই আমি আপনাদের সঙ্গে ইনভলভ হয়েছি আপনাদের মাধ্যমে গাড়ি ইম্পোর্ট করার জন্য। তো এবং এখনও পর্যন্ত যেহেতু সার্ভিস আমি যতটুকু পেয়েছি, তাতে আমি রিকমেন্ড এটা করতেই পারি, রিকমেন্ড করবো। বাট সেক্ষেত্রে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে আর কি। কারণ দেখো, আমি হয়তো যে জিনিসটা সহজে অ্যাকসেপ্ট করে নিব বা আমি যে জিনিসটাকে স্বাভাবিকভাবে ধরবো, এটা তো যাকে রিকমেন্ড করবো সে হয়তো এটা স্বাভাবিকভাবে ধরতে নাও পারে, নিতেও নাও পারে। জি, সেক্ষেত্রে দেয়ার মাস্ট বি সাম এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট, যেটা আচ্ছা আচ্ছা। অলওয়েজ থাকে। তাহলে ইমপ্রুভমেন্টের জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি কার থ্রি বিডি। আমাদের রিলেভেন্ট টিম অবশ্যই এটা নিয়ে কাজ করবে স্যার। আমি শেষ করে দিচ্ছি, কার থ্রি বিডির এই প্রি অর্ডার প্রসেসটা যদি রেটিং করতে বলি আউট অফ 10 আপনি কত রেটিং করবেন কার থ্রি বিডিকে? আউট অফ 10 আমি 8 দিব ম্যাক্সিমাম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারণ there is no end of পারফেকশন, there is no end of ডিমান্ড। ঠিক আছে, সো অ্যাজ এ কাস্টমার আমারও যেমন ডিমান্ডের শেষ নাই, ঠিক আছে, আবার অ্যাজ এ সাপ্লায়ার আপনারাও হয়তো সব কিছু স্যাটিসফাই করার
চেষ্টা থাকবে করি না। হ্যাঁ অবশ্যই এটা সুযোগ থাকবে না, হয়তো চেষ্টা থাকে, সুযোগ থাকে না, বাট সেক্ষেত্রে যেহেতু পারফেকশনের শেষ নাই, এটা ডে বাই ডে ডেভেলপমেন্ট হতেই থাকে। হতেই থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, থ্যাংক ইউ ফর দ্য রিভিউ অ্যান্ড কংগ্রাচুলেশন ফর ইউর কার। ওকে, থ্যাংক ইউ।